পোস্ত, ক্যাপসিকাম, আদা, রসুন, মিট করে রাখা মাংস, এটাকে ভাজতে হবে। তেল গরম করতে দেওয়া হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেলেই একটা একটা করে ছেড়ে দেওয়া হবে। ভালো করে তেলটা গরম করতে হবে, নাহলে হবে না। দেখো, একটা একটা করে ছাড়ছি। এবার একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে, তারপর তুলে নেবো। তারপর আবার এটা গ্রেভি করবো বলে সেরকম। লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে দেবো। ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ। আদা, পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিলাম। সব ভাজলে ছিঁড়ে নেব। পেঁয়াজ ভাজা হচ্ছে না, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে ওর সাথে একসাথে ভাজা হয়ে যাবে। নাহলে হবে না, নাহলে পেঁয়াজ তুলে রাখবো, আবার ক্যাপসিকাম ভাজবো না, একসাথেই দেখো। প্রায় ভাজা হয়েছে। সাথে দেবো ক্যাপসিকাম আর লঙ্কা, ভাজা হয়ে ততক্ষণ ভাজাও, ততক্ষণ গ্রেভি করার জন্য এগুলো তৈরি করো। টমেটো সস, চিলি সস আর সোয়া সস দিয়ে ম্যারিনেট করবো। একটু চিনি, একটু নুন মিশিয়ে দিয়েছি। আর এটা অ্যারারুটের জল। এই পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে। একটু চিনি দেবো কালারটা আনার জন্য, এই যে চিনি। তারপর স্বাদ মতো নুন, তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা নুনটা দেবে। যেহেতু মাছ চিকেনটা করার সময় কিন্তু দেওয়া হয়েছে, নুনটা দেওয়া হয়েছিলো, সেই জন্য অ্যারারুটের জলটা দিয়ে দিলাম। তাহলে একটু গ্রেভির মতো হয়, বসা বসা মতো একটু হবে, ভালোই লাগবে, দোকানের মতো খেতে লাগবে। অ্যারারুটের জলটা দেওয়ার পরে পরিমাণ মতো একটু জল দিতে হবে। তোমরা তোমাদের মতো পরিমাণ মতো জল দিয়ে দেবে। আমি আমার পরিমাণ মতো জল দিয়েছি, যেহেতু আমাদের একটু বেশি হবে, তাই জন্য একটু জলটার পরিমাণটা আমি বেশি দিয়েছি। এগুলো সব জল ধরে রেখেছিলাম, সব সসগুলো সব একসাথে দিয়ে দেবো। দিয়ে একটু গ্রেভি মতো হয়ে গেলে তারপর পকোড়া ভাজাগুলো যে ছিল, পকোড়াগুলো ওতে দিয়ে দেবো। দিয়ে তারপর ভালো করে সেদ্ধ করে নামিয়ে নেবো, হয়ে যাবে আমার রান্না।
পরিমাণ মতো নুন, কতক্ষণ হোক, আর একটু জল দিতে হবে, হোক, তারপর আবার এটা দিয়ে দেবো পকোড়াগুলো। এই যে পকোড়াগুলো ভাজা আছে, ফুটে গেছে। এবার ফুটে গেছে, এবার পকোড়াগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো লো ফ্লেমে করে। আমার রান্না কমপ্লিট। ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।